কিরে কান্টুস ভাই, কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো, তোমার কি অবস্থা? আচ্ছা, ওইটা কি ধান ক্ষেতের ওইখানে যে একটা লাশ মনে হচ্ছে? ধান ক্ষেতের মধ্যে লাশ করতে গিয়ে আসবে, পাগল নাকি? জানি না, মনে হচ্ছে একটা মেয়ের লাশ। হ্যাঁ তাই তো, এটা তো মনে হচ্ছে একটা লাশ। হ্যাঁ হ্যাঁ, চল 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 বন্ধু, চল যে দেখি। আরে এটা তো একটা মেয়ের মরা দেহ। হ্যাঁ বন্ধু, তাই তো দেখতেছি। বন্ধু, আমাদের দেরি করলে কিন্তু হবে না, এখনই সিআইডি অফিসে কল দিতে হবে। আরে বন্ধু, সিআইডি অফিসে কল করবি মানে? পরে যদি আমরা ফাইসা যাই, ওরা যদি আমাদের সন্দেহ করে? আরে কিছু হবে না, আমরা কি ওরে খুন করছি নাকি? আচ্ছা চল তাইলে বন্ধু, কি করার। সবাই মনোযোগ দিয়ে শুনে রাখো, বিষয়টা আমাদের এমনভাবে সলভ করতে হবে যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, কয়টায় যাবেন? আমরা কালকে সকাল 7টার দিকে রওনা দিব সবাই। কেন রাসেল ভাই, আজকেই যাই? আজকে গেলে কি সমস্যা? না না, তুমি বুঝবা না ফারুক, কালকে সকালেই যেতে হবে। আচ্ছা তাহলে কিন্তু ডিল ফাইনাল, আমরা কিন্তু কাল সকালেই রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে যাব। তোরে আরেকবার বলতেছি বন্ধু, এখনো সময় আছে, ভাইবা দেখ, পরে যদি কিছু হয়। আরে সমস্যা নাই, কিছু হবে না। এখন যদি আমরা সিআইডি অফিসে কল না করি, তাহলে আমাদের ধান কেটে লাশ পাওয়া গেছে, পরে আমাদেরকে ধরা হবে, পরে আমরাই ফেসে যাবো। তাড়াতাড়ি ফোন করতে হবে। আচ্ছা তাইলে ফোন কর, কি আর করবি। রাসেল ভাই, একটি কল আসছে। হ্যাঁ, কলটা ধরে দেখো কে কল দিছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনারা কি সিআইডি থেকে বলতেছেন? জি স্যার, আমরা সিআইডি অফিস থেকে বলতেছি। বলুন, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? নেক্সট টাইম একটা ধান কেটে একটা লাশ পাওয়া গেছে, একটা মহিলার লাশ। লাশ? রাসেল ভাই, নেক্সট টাইম এখানে নাকি একটি লাশ পাওয়া গেছে, তাও আবার নাকি একটা মেয়ের লাশ। লাশ পাওয়া গেছে? তাহলে দেরি করলে কিন্তু চলবে না, আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা রেডি হয়ে আনি। সবাই রেডি হয়ে নাও, চলো আমরা এক্ষুনি যাব। রাসেল ভাই, আপনারা তিনজন যান, আমি বাইক নিয়ে আসতেছি। বাইক নেওয়া লাগবে না, তুমি আমাদের সাথেই চলো। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই। ধান ক্ষেতের ভিতর লাশ পাওয়া গেছে, তাও আবার একটা মেয়ের লাশ, এটা কোনো কথা? আমাদের কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওইখানে। রাসেল ভাই, ওইখানে কে জানে একটা জমির মধ্যে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মনে হয় লাশ। হ্যাঁ হ্যাঁ, চলেন গিয়া দেখি। রাসেল ভাই, তাহলে মনে হয় এটাই সেই লাশ। ইস, এই লাশটা থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে। গন্ধ তো উঠারই কথা, এই ধান ক্ষেতের ভিতরে কয়দিন ধরে পচে আছে আল্লাহই জানে। আচ্ছা, আমাদের কিন্তু দেরি করলে চলবে না। তামিম, ওদেরকে এক্ষুনি গাড়িতে তোলো, ফাস্ট। জি বস, এখনই তুলতাছি। আসো আসো, সবাই আসো, আমাদের ডাক্তার সালুকের কাছে যেতে হবে, ফাস্ট।